আমি এবং আমার ভাই আজকে এগ্রি অ্যাডভেঞ্চারে বের হয়েছি। আমরা একটি জঙ্গলের ভিতর প্রবেশ করেছি এবং এখানে একটি নতুন অভিজ্ঞতা আমরা অর্জন করব আশা করছি। আমরা এই জঙ্গল থেকে আমাদের কাঙ্ক্ষিত আলকুশি বীজ সংগ্রহ করব। ভিডিওটি অনেক উপভোগ্য হতে চলেছে। সকলেই সাথে থাকুন। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছে চলে এসেছি। হয়তোবা আমরা অতি অল্প সময়ের মধ্যেই আমাদের নির্ধারিত স্পটের কাছে চলে যাব। আমরা একেবারেই নিকটে চলে এসেছি। আমরা আমাদের লক্ষ্যের খুব কাছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কাজ শুরু করে দেব। আমাদের সাথেই থাকুন, ধৈর্য সহকারে একটু দেখুন। হয়তো নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু দেখতেও পারবেন। আমরা আলকুশি পাড়ার প্রস্তুতি নিয়ে নিয়েছি। কোটা বাঁধার জন্য দড়ি সংগ্রহ করা হয়েছে। গাছের লতা বাই খুব শক্ত করে কোটা বাঁধছে এবং এই কোটা দিয়ে উপরের যে আলকুশিগুলো আছে সেগুলোকে পেরে নামানো হবে। তো গ্লাভস পরে নিচ্ছি, কারণ আলকুশিতে প্রচুর চুলকানি হয়। মানে আলকুশির রোয়ার মধ্যে সেরোটোনিন আছে, এই সেরোটোনিনের কারণে মূলত চুলকাই। যাতে কোনো প্রকার চুলকানি না শুরু হয় সেজন্য আমি গ্লাভস পরে নিচ্ছি। মাস্কটা পরে নিতে হবে। তো বন্ধুরা, আজকে এসেছি মূলত, আগে এটা নিয়ে 2টা ভিডিও করেছি আমি আলকুশির বীজ সংগ্রহ করতে। তো আপনাদেরকে বলেছিলাম যে আগামীতে আমি আলকুশি চাষ করব, একেবারে নতুন একটা কৃষি বাংলাদেশের। এটা প্রায় 40,000 টাকা মন প্রসেস করাটা, আর এমনি কাঁচা বীজ 20,000 টাকা মন বিক্রি হয়। তো আলকুশির বীজ সংগ্রহ করতে আসছি। সামনের বার আমি আলকুশির চাষ করব। তো আমিও থাকবো এবং আমার যে ক্যামেরাম্যান ও নিজেও আলকুশির উদ্যোক্তা হিসেবে থাকবে। তো আমি এই যে গ্লাভস পরে নিয়েছি, আমার 2 ছোট ভাইরে পাইছে, লাগাই দাও এটা। 2 ছোট ভাইরে পাইছে আলকুশিতে, মানে বিলাই সিমটি এটা এর মধ্যে সেরোটোনিন আছে, এটা প্রচন্ড চুলকায়। তাই আমি গ্লাভস টাভস পরে নিয়েছি। এই দেখেন পারতেছি। এটা যদি আমার হাতে লাগে তাহলে চুলকাবে। ব্যাগে দেখাও। আলকুশি চাষ বাংলাদেশে একেবারে অপ্রচলিত, কেউ চাষ করে না, কিন্তু অনলাইনে এটা প্রায় 40,000 টাকা মন বিক্রি হয় প্রসেসিংটা, আর আপনার বীজ বিক্রি হয় 20,000 টাকা মন। এটার মধ্যে এলডোপামিন আছে, যেটা আপনার পার্কিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এবং প্রাচীনকালে রাজা বাদশারা এটারা শারীরিক উদ্দীপনার জন্য ব্যবহার করত। বাংলাদেশে এখন ওয়েবসাইটে অনলাইনে প্রচুর আলকুশি বিক্রি হয়, প্রায় 1500 টাকা কেজি, 2000 টাকা কেজি, মানবেদে 3000 টাকা কেজিও বিক্রি হয়। কিন্তু বাংলাদেশে যে পরিমাণ আলকুশি, এটা তো কোনো চাষ করে না কেউ, বন জঙ্গলেই হয়। যে পরিমাণ আলকুশি বন থেকে সংগ্রহ করা হয়, সেটা দিয়ে বাংলাদেশের চাহিদা পূরণ করা সম্ভব নয়। তাই আমি চিন্তা করেছি আলকুশি চাষ করব। এই যে আমরা কিছু আলকুশির বীজ সংগ্রহ করতেছি, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। খুব সাবধানতার সহিত আসলে এগুলা সংগ্রহ করতে হবে। খুবই মানে বিপজ্জনক একটা জিনিস, ঠিক আছে? সাবধানে সবাই সংগ্রহ করবেন। আমি অ্যাপ্রন পরে নিয়েছি। আলকুশি চাষের জন্য আপনাকে এখনই বীজ সংগ্রহ করে ফেলতে হবে, এরপরে আর বীজ পাবেন না আপনি। আর এটার জন্য আপনার কোনো সার টার এগুলো কোনো কিছু ব্যবহার করতে পারেন। আপনি যে কোনো জায়গায় চাষ করতে পারবেন, আপনার বনজ জায়গায় কিংবা যেসব জায়গায় সিম চাষ করা যায়, দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, পাহাড়ি মাটি, যে কোনো জায়গায় এটা আপনি চাষ করতে পারবেন। অত্যন্ত মূল্যবান ফসল। ভাই আলকুশির বীজ সংগ্রহ করতেছে ঝোপঝাড়ের মধ্যে। অত্যন্ত কষ্টসাধ্য বিষয়।
সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি এই কাজে সফল হতে পারেন এবং আমরা যাতে পরবর্তীতে এটা চাষবাস করে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হইতে পারি। উপরের আলকুশিগুলোকে টেনে নামানো হচ্ছে এবং মোটামুটি আমরা অনেকগুলো আলকুশি ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। ওই যে ওর শরীরে মনে হয় একটু একটু লাগছে, বুঝছেন? ওই যে ওই ছেলের শরীরে একটু একটু লাগছে। এই যে আছে আপনার সামনে, এদিক দিয়ে আগান, এই যে সামনে এই যে জুপটার মধ্যে, এই যে হাতের বামে, হ্যাঁ বামে আছে, ওই দিক দিয়ে আছে, এই যে হাতের বামে আছে। একটা নিয়ে আসো শুরু ভাই, এদিকে আসো। আলকুশি সংগ্রহ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। আমার অবশ্য চুলকানি অলরেডি শুরু হয়ে গেছে। আমি জাস্ট কৌতূহলবশত এই কাজটা করতেছি। আগামী বছর আমি আমার ঝুপঝাড়ে, পুকুর পাড়ে কিংবা কোনো জায়গায় আমি চাষ করবো, দেখবো কি অবস্থা হয়। তো আপনারা যারা একেবারে নতুন কৃষি পণ্য নিয়ে কাজ করতে চান, যেটার কোনো ঝুঁকি নাই, টোটালি লাভজনক এবং ইনভেস্টমেন্ট খুব অল্প, মানে 10-15 হাজার টাকা ইনভেস্ট করে আপনি লাখ টাকা ইনকাম করতে চান যদি, তাহলে আপনি আলকুশি চাষ করতে পারেন। মানে আপনার জমিটাই শুধু যাবে, কোনো সার টার কীটনাশক কিচ্ছু লাগবে না। সিম চাষ যে প্রক্রিয়া করা যায় আলকুশি সেম ভাবে চাষ করা যায়। এখানে তো আরো প্রচুর আছে। তো আমরা যেটুকু সংগ্রহ করেছি, এদিকে আসো শুরু ভাই, আমরা যে পরিমাণ সংগ্রহ করেছি এটুকু দিয়ে মিনিমাম 2 কাঠা পরিমাণ হবে। তো আলকুশি আর সংগ্রহ করবো না। এটা আমাদের আলকুশি বীজ সংগ্রহের প্রক্রিয়া। তো আগামীতে যখন সিম লাগানোর সময় আসবে, যখন সিম লাগাবো, ঠিক তখন আমি আলকুশির বীজ রোপণ করব পরীক্ষামূলকভাবে। দেখা যাক কি হয়। আপনারা যারা আমার ভিডিও থেকে আগ্রহী হবেন কিংবা ইউটিউব থেকে, অনলাইন থেকে আর অন্যান্য বিষয়ে তথ্য জেনে এটাতে আগ্রহী হবেন, তারা এখন বীজ সংগ্রহ করে ফেলতে পারেন। আর বাজার মূল্য এবং চাহিদা সম্পর্কে, চাহিদা প্রচুর, মানে সীমাহীন চাহিদা। এটা যে পরিমাণ বাংলাদেশে উৎপাদিত হয় তার 1 ভাগও বাংলাদেশে উৎপাদিত হয় না। বেশিরভাগই ভারত থেকে আমদানি করা হয়, যেগুলো বাংলাদেশের বুনো আলকুশির সমপর্যায়ের না। এটা অত্যন্ত দামি, প্রায় 40,000 টাকা মন প্রসেসিংটা, আর নন প্রসেসিংটা প্রায় 20,000 টাকা মন। আমি জাস্ট কৌতূহলবশত পরীক্ষামূলকভাবে এটা শুরু করব। আর আলকুশি বীজ সংগ্রহের প্রক্রিয়া শেষ, কিন্তু আমি এখনো বয়ে আছে। আমার শরীরে চুলকানি শুরু হয় কিনা জানি না। এই ছোট 2 ভাইয়ের বনের মধ্যে পাইছিলাম, ওদের সহযোগিতা নিয়েছি। আমি অবশ্য নানা প্রোটেকশন নিয়েছি, ওরা কোনো প্রোটেকশন নেই নাই, এই কারণে এটাই আমার ভরসা। যেহেতু ওরা প্রোটেকশন ছাড়া এখনো টিকে আছে, আমি প্রোটেকশন নিয়েছি, সারভাইভ করতে পারবো। তো আমি প্রায় 2-3 কেজির মতো সংগ্রহ করছি, প্রায় 3-4 কাঠা জমি চাষ করতে পারবো। তো আপনারা দোয়া করবেন আমি চাষ করি কিনা, যদি আমার কিউরিসিটি, কৌতূহল যাতে শেষ পর্যন্ত লাস্টিং করে, সেই জন্য দোয়া করবেন আমার জন্য। মানে জাস্ট একটা নতুন কৃষি আমি ছড়িয়ে দিতে চাইতেছি, এইটাই উদ্দেশ্য, আর কিছু না। মানে আপনারা যারা স্বল্প মূলধনে কৃষি কাজ করেন, একেবারে 5-10 হাজার টাকা আছে কিন্তু লাখ টাকা বিক্রি করতে চান, 5-10 হাজার টাকা ইনভেস্ট করে তারা এই আলকুশি মানে বিলাই চিমটি চাষ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, আলকুশি মানে বিলাই চিমটি সংগ্রহের আধা ঘন্টা পরের ফিলিংস আমি বলছি, কোনো চুলকানি নেই, কারণ আমি প্রোটেকশন ভালো ছিল। ঠিক আছে, আপনি প্রোটেকশন ছাড়া গেলেই চুলকানিতে ভুগবেন, আমার কোনো চুলকানি নেই। ধন্যবাদ।